আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 21 নিয়ে হাজির হয়েছি। পিছনে অনেকগুলো পর্ব চলে গেছে, সেগুলো যারা দেখেননি অনুরোধ করব সেগুলো দেখে আসার জন্য। পিছনের পর্বগুলোতে বানান করে দেওয়া হয়েছে। আমি এই পৃষ্ঠার মধ্যে কোনো বানান করব না, শুধু নাজারা পড়ে যাব এবং কোন জায়গায় কী নিয়ম হয়েছে সেগুলো বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা ইম্মাতা, আফা ইম্মাতা। এখানে আফা, এই যে ফায়ের পরে যে একটা আলিফ রয়েছে তার উপর একটা গোল চিহ্ন, এটা হচ্ছে আলিফে জায়দার চিহ্ন। এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, এটা লিখতে হবে কিন্তু পড়তে হবে না। এই ছোটো যে গোল চিহ্ন রয়েছে এটার নিচে যে আলিফ, এটা লিখতে হবে কিন্তু পড়তে হবে না। এটা হচ্ছে আলিফে জায়দা। আর এখানে নুন সাকিন, নুন সাকিনের বামে যদি ঈদগামে বা গুন্নার হরফ থাকে তাহলে নুন সাকিনকে পড়া হয় না। এখন এই ব্যাপারে বিস্তারিত ভিডিও রয়েছে, সেগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আর মিমের উপরে, নুনের উপরে তাসদিদ হইলে গুন্না দিতে হয়। এবং এখানে জবরের বাম পাশে খেয়াল আলিফ টান রয়েছে। আফা ইম্মাতা, আফা ইম্মাতা। আবার এখানে দেখি আমরা লা, এই যে লামের মধ্যে যে আলিফটা বাঁকা, এর উপরে গোল চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আলিফে জায়দা, আলিফে জায়দা। এটা আলিফটা পড়া হবে না। আর এই যে আল্লাহর উপর যে খাড়া জবর, সেখানে টান হবে, এক আলিফ টান দিতে হবে। লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এবার এখানে এই যে নুন সাকিন, নুন সাকিনের বামে ইকফার হরফ তা রয়েছে, এই জন্য নুন সাকিন গুন্না দিতে হবে। আর এখানে মধ্যের এক আলিফ মধ্যের টান রয়েছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর এখানে আলিফে জায়দা রয়েছে, আলিফে জায়দা পড়া হবে না। আং তাবু আ, আং তাবু আ। এবার এই শব্দটি মিন নাবাইল মুরসালিন, মিন, এখানে নুন সাকিনের বামে নুন, এটা হচ্ছে ঈদগামে বা গুন্না হরফ, এই নুনে গুন্না দিতে হবে। এটা নুনে ওয়াজিব গুন্না নয়, এটা হচ্ছে ঈদগামে বা গুন্না। তারপর এই যে আলিফে জায়দা, এই গোল চিহ্ন রয়েছে, এটা এখানে আলিফটা পড়া হবে না। আর মুরসালি, এখানে মধ্যে আরজি, জের বাম পাশে জজমালা ইয়া মধ্যের হরফ, এর বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি। তাহলে কেমনে পড়বো? মিন নাবাইল মুরসালিন, মিন নাবাইল মুরসালিন। এবার এখানে আলিফে জায়দা রয়েছে আর এক আলিফ টান রয়েছে মধ্যে তবাই। লা আও দহু, লা আও দহু ইন্না সামুদা, ইন্না সামুদা। এই নুনের উপরে যে গুন্না, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। আর এখানে হচ্ছে মধ্যে তবাইয়ের এক আলিফ টান, আলিফে জায়দা পড়া হবে না। ইন্না সামুদা, এটা হচ্ছে উমামুল্লিতাতলুয়া, উমামুল্লিতাতলুয়া। লান নাদউয়া, লান নাদউয়া লাকিন্নাহু আল্লাহ, লাকিন্নাহু আল্লাহ। আফা ইম্মিত্তা, আফা ইম্মিত্তা সামুদা ওয়া আসহাবা, সামুদা ওয়া আসহাবা লা আযবাহান্না, লা আযবাহান্না। এলার এই আলিফটি আমি পড়িনি, এটা আলিফে জায়দা পড়া হয়নি, আর নুনের মধ্যে ওয়াজিব গুন্না। লা আযবাহান্না লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি,
লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম। এই গোল চিহ্ন, এটার কারণে আলিফে জায়দাটা পড়বো না, এটা আলিফে জায়দা। আর জাহিয়ে 3 আলিফ টান হবে, এটার মধ্যে আরজি, এটার মধ্যে আরজি। এই তাজবিদ বুঝতে গেলে তাজবিদের প্লেলিস্ট থেকে বুঝে আসতে পারেন। কোরআন তেলাওয়াতের লাভ। আমি কেন কোরআন শিখব? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরখাস্ত করিলাম যে আমাকে কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তাকওয়া অবলম্বন করো, কারণ উহা সমস্ত নেক আমলের মূল। আমি আরজ করিলাম, আরও কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কোরআন তেলাওয়াতের ইহতিমাম করো, কারণ উহা দুনিয়াতে তোমার জন্য নূর এবং আখিরাতে সঞ্চিত ধনভাণ্ডার। এবার পরের অংশটুকু পড়ব। ওয়ালাকিন লা ইয়াবলুয়া, ওয়ালাকিন লিয়াবলুয়া, ওয়ালাকিন লিয়াবলুয়া। এই লায়ের মধ্যে খাড়া জবর রয়েছে, কালিফ টান। আর এখানে নুন সাকিনের বামে লাম রয়েছে, এটা হচ্ছে ইদগামে বেলা গুন্নার হরফ, এই নুনটা পড়া হবে না। ওয়ালাকিন লিয়াবলুয়া, নাবলুয়া, নাবলুয়া আখবারাকুম। বায়ের মধ্যে এক আলিফ টান হবে, আখবারাকুম। জবরের বাম পাশে খেল আলিফ, এই জন্য এক আলিফ টান, আখবারাকুম। সামুদা, সামুদা ফামালা আনতুম, সামুদা ফামালা আনতুম আশাদ্দু, লা আনতুম আশাদ্দু সালাসিলা, সালাসিলা কওয়ারিরা, কওয়ারিরা। কওয়ার মধ্যে কেন টান? জবরের বাম পাশে খেল আলিফ, এই জন্য এক আলিফ টান। আর জেরের বাম পাশে জজমাল ইয়া, এক আলিফ টান। কওয়ারিরা। ওয়াসামুদা, ওয়াসামুদা আনা আবিদুম মা, আনা আবিদুম মা। খারা জবরের কারণে এক আলিফ টান। আর এটা হচ্ছে ঈদগামে বা গুন্না, কারণ তানবিনের বামে মিম আসছে, ঈদগামে বা গুন্না, এটা ওয়াজিব গুন্না নয়। আনা আবিদুম মা উলাইকা। মাঝে রে, এটা রে পড়তে হবে, রি পড়া যাবে না। হ্যাঁ, এটা তাজবিদের ভাষায় মাঝে রে বলতে হবে, একটা জায়গাতেই রে পড়তে হবে। মাঝে রে হা, অর্থাৎ এই রসিকার পড়া যাবে না, একার পড়তে হবে, মাঝে রে হা। এখানে হচ্ছে যে ছোট্ট সিন রয়েছে, ছোট্ট সিন, এটা পড়ার নিয়ম আছে। এই যে ইয়াব সতু, সিন স দুটোটাই পড়া যায়, কিন্তু এখানে সিন পড়া উত্তম। ইয়াব সতু, ইয়াব সতু, এখানে সিন রয়েছে, সদ রয়েছে, সিন পড়া উত্তম এখানে। বাসতাতান ফিল ইলম, বাসতাতান ফিল ইলম। আর হুমুল, এই যেখানে এই সিন সদ রয়েছে, এখানে সদ পড়া উত্তম। হুমুল মুসাইয়্যিরুন, হুমুল মুসাইয়্যিরুন। এখানে সিন রয়েছে, সদ রয়েছে, এখানে সদ পড়া উত্তম। বিমুসাইয়্যির, বিমুসাইয়্যির, বিমুসাইয়্যির। এই পৃষ্ঠাগুলো একটু টেনে টেনে দেখুন, যেখানে সমস্যা মনে হয় একটু বারে বারে দেখুন, আর পিছনের পর্বগুলো দেখে আসুন, আশা করি শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।